ওকে, আসসালামু আলাইকুম। আজকে ক্লাস ইনশাল্লাহ শুরু করলাম। আচ্ছা, এটা আমরা ফোনের ডিসপ্লে দেখতে পাচ্ছি। আমরা গতকালকে একটা গুগল অ্যাডস দেখছিলাম, তাই না? গুগল অ্যাডস দেখছিলাম, ওখানে ফোন থেকে করতে গেলে লিমিট ক্রস আসতেছে, হ্যাঁ, অর্থাৎ 2বার বা 3বারের বেশি ট্রাই করলে অন্য আরেকটা টুল দিয়ে, ওই যে উবার সাজেস্ট দেখাইছিলাম, ওখানে আসলে হচ্ছে না। কিন্তু গুগল অ্যাডসে আসলে এরকম কোনো লিমিট নাই। গুগল অ্যাডসে করা যাবে, কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আসলে গুগল অ্যাডস ল্যাপটপের মতো ওইভাবে আসতেছে না। এটা হচ্ছে প্রবলেম। এখন এই প্রবলেমের একটা সলিউশন অবশ্য খুঁজে বের করছি। সেটা হচ্ছে এই যে ক্রোম ব্রাউজার দিয়ে এটা হবে না, ক্রোম দিয়ে হবে না। এর জন্য আমাদেরকে প্লে স্টোরে গিয়ে অন্য আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেটার নাম হচ্ছে, এই যে আমি লিখছি দেখেন, এটা, হ্যাঁ, কুফিন ওয়েব ব্রাউজার। এটা আমাদেরকে একটু ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, আমরা অ্যাপ প্রয়োজনে পরে ইনস্টল করি। আমরা এটা দেখি আগে, হ্যাঁ, দেখার পরে তারপরে ইনস্টল করি। তো এটা ওপেন হয়ে গেল। আমরা আচ্ছা, আমরা ক্লাসে খেয়াল করি, অ্যাটেনশন প্লিজ, ক্লাসে খেয়াল করি। ওপেন করলাম, এটা এরকম ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে এরকম কিছু অপশন আসবে। এখান থেকে আমরা নেক্সট 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 এবং গেট স্টার্টেড এটা ক্লিক করব। হ্যাঁ, তারপরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ওই যে উপরে যে অপশনটা আছে 3 ডট যেখানে দেওয়া আছে আর কি, এটা, এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা, এখানে যে সেটিং চিহ্ন 3 ডটে যাওয়ার দরকার, সেটিং আছে। সেটিংস থেকে নিচে যে আছে ওয়েব পেজ প্রিফারেন্সেস, এটা আমরা ডেস্কটপ করে দিব। ওটা মোবাইল আছে, ওইটা হচ্ছে ডেস্কটপ করে দিতে হবে। হ্যাঁ, ডেস্কটপ করে নেওয়ার পরে আমরা গুগলে চলে যাব, google.com। আমরা google.com চলে আসলাম। এখান থেকে গুগলের সার্চ বারে লিখবো গুগল অ্যাডস। এটা লেখার পরে আমরা যে গো আছে অথবা সার্চ যে বাটনটা আছে সেটার উপর ক্লিক করলে এটা সার্চ হবে। একটু দেরি হতে পারে, ওটা হতে থাকো, আমরা ক্লাসে খেয়াল করি। ওটা না হলে আমরা পরে ক্লাসের পরে বুঝে নিব। হ্যাঁ, আমরা ক্লাসটাতে খেয়াল করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এরকম আসার পরে আমি গত একটা ক্লাসে মনে হয় বলছিলাম যে এখানে প্রথম থেকে 3টা-4টা হচ্ছে ইয়ার্ড বলে লেখা আসে পাশে। এটা বাংলা আছে, এটা এই জন্য বিজ্ঞাপন লেখা আসতেছে। এখান থেকে প্রথম থেকে এখানে 2টা দেওয়া আছে। হ্যাঁ, প্রথম থেকে দেখেন 2টা বিজ্ঞাপন লেখা আছে, প্রথমটা এবং দ্বিতীয়টা। তারপর থেকে কিন্তু ওগুলো আর বিজ্ঞাপন লেখা নেই, বুঝেছি, লেখা নেই। তো ওইগুলো হচ্ছে পেইড অ্যাড, টাকা দিয়ে হচ্ছে অ্যাড দিলে তখন ওইগুলো প্রথমে আসে। তো এক্ষেত্রে আমরা কী করবো, যেটার পাশে অ্যাডস লেখা নেই, অত বিজ্ঞাপন লেখা নেই, অথচ এই যে গুগল অ্যাডস লেখা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে সেম টু সেম ওই আমরা ল্যাপটপ দিয়ে ব্রাউজ করলে যেরকম অপশন আসবে সেম টু সেম এরকমই আসবে। কিন্তু আমরা ক্রোম ব্রাউজার দিয়ে গেলে কিন্তু পাশে এখানে এই যে 2টা অপশন, 2টা কিন্তু আসে না, একটা আসে অপশন। এখান থেকে এবার আমরা স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পর এখানে একটা
ইমেল দিতে বলবে, ইমেলটা আমরা দিব। তবে গত ক্লাসে আমরা যে মানে ইমেলটা ইউজ করছি সেটা আর দিব না, কিন্তু নতুন আরেকটা ইমেল লাগবে এটার জন্য, তাহলে হবে। গত ক্লাসের ইমেলটা দিলে কিন্তু আদৌ কোনো কাজ হবে না এটা, ঠিক আছে? আর জিমেল না থাকলে আমরা নতুন একটা খুলে নিব। তো আমি নতুন একটা খুলে নিয়েছি অলরেডি, ওটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে একটা কোড চলে আসলো, ঠিক আছে? এই যে কোডটা, এটা দেখে দেখে নিচে লিখতে হবে। সবার তো অবশ্যই আলাদা আসবে, ওটা দেখে বোঝা যাবে। PICAVERBI তো দিলাম। দেওয়ার পরে যে পরবর্তী বা নেক্সট যেটা আসে সেটা দিবেন। আচ্ছা, ওটা মনে হয় ভুল হয়েছে। আসলে তো এটা কি লেখা? Oops. বলবে কিন্তু ক্লিয়ার বলবে। ক্লিয়ার বললে তো এটা বুঝে যাও। হ্যাঁ, আচ্ছা, এটা হলো না, আবার এ করতে হবে। ফলস ফাইলস কালেকশন, এখানে পরবর্তী দিলাম। এখান থেকে আবার ক্যাপচা আসলো, কি লেখা? LU হ্যাঁ অবশ্যই। তবে হচ্ছে আগের ইমেল দিলে হবে। ইমেল কি খোলা আছে এখনো? পাসওয়ার্ড ভুল দেওয়া হবে, তাহলে মনে নেই পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেখা যায় না, ওটা ফরগেট দেওয়া যায়। কথা হচ্ছে দুনিয়া হচ্ছে সব টাকার খেলা। হ্যাঁ, আমরা ওই আগে যে টুলসটা দেখছি ওটাতে টাকা দিয়ে কিনতে পারতাম, আনলিমিটেড করতে পারতাম, কিন্তু ওটা কিন্তু 2বার বা 3বার বেশি হচ্ছে না। আর এই গুগল অ্যাডসে হয় আনলিমিটেড, তবে এই যে সমস্যা, ওটা আবার একটু ওই ব্যাক দিয়ে আবার একটু ঢুকলে মনে হয় ভালো, মানে ওটা হয়ে যেত। আমরা এই পর্যন্ত সবাই আসছি কিনা?
পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ডের অপশন পর্যন্ত আসছে কিনা সবাই? ওই যে পাসওয়ার্ড দিয়ে কি ব্যাংকে নাইছে সব সেটআপ দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওই পর্যন্ত আসছেন, গুড গুড, খুব ভালো। ওই পর্যন্তই। সেলস লিডস ওয়েবসাইট ট্রাফিক ওইখানে কিছু করার দরকার নেই আপাতত, আমি দেখাই দিচ্ছি। না গত ক্লাসে আমি গত ক্লাসেও এইগুলোই দেখাইছিলাম, এইগুলাই। এই যে প্রথমবার মনে যাওয়ার পর স্টার্ট নাও মানে সাইন আপ বাই সাইন ইন ওটা হচ্ছে গেট স্টার্টেড না গেট নাও লেখা আছে ওইটা। স্টার্ট নাও সাইন এরকম ওই ক্যাপচা কি কারো আসেনি? আছে খুব ঝামেলা এটা পূরণ করা। আমি বলছি ডিডিআর LIMBL LIMBL সেটা তো দিছি এবার। নিচেও এটা বলে যে আমরা রোবটে দিয়ে আসি আমার তো একবারে হয়ে গেলে এই কারণ JUCW আচ্ছা, ওইটা পূরণ করার পর যদি আপনার জিমেলে নাম্বার অ্যাড করা থাকে তাহলে এরকম একটা ভেরিফিকেশন কোড যাবে হয়তো নাম্বারে, সেটা আবার দিতে হবে এখানে। আপনার লাগতেছে না যেহেতু ওপেন দাঁড়াচ্ছেন, খুব ভালো, কপাল ভালো, কপাল ভালো, ঠিক। হ্যাঁ ওই তো বরাবর জ্ঞান তোমার সম্পূর্ণ তো দেখুন আচ্ছা, এই ওটা ভেরিফাই করার পরে এই পর্যন্ত আসবে, এই যে এরকম আসছে কি সবার? পাসওয়ার্ড ভুল, আচ্ছা ওটা আপনি পরে ফরগেট করে নিন। আমরা তাহলে ক্লাসে একটু খেয়াল করি, হ্যাঁ এটা আমরা প্রয়োজনে পরে করে নিই। এরকম আসার পরে নিচে আমরা এখানে দেখতে পাবো যে সুইচ টু এক্সপার্ট মোড, যেটা আমাদের ল্যাপটপে ছিল কিন্তু এটা আমরা ফোনে কোনো ব্রাউজারে পাইনি। এখান থেকে আমরা সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব, করার পরে এরকম আসবে। এরকম আসছে তো সবার? আচ্ছা, এখানে নিচে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, ওটা হলে হবে। তারপরে এরকম আসবে, হ্যাঁ কনফার্ম ইয়ার বিজনেস ইনফরমেশন। আমরা আমাদের বিজনেস তো নাই আপাতত, আমরা এখান থেকে যেরকম আছে এরকম থাকলো, আর নিচেরটা হচ্ছে নো করে দিব অপশনটা দিয়ে এখানে সাবমিট। এই যে এখানে কনগ্রেচুলেশন জানাইছে আমাদের। কি আসছে আপনার অপশন? এদিকে একটু ঘোরান, তাহলে আমি দেখতে পাচ্ছি হয়তো।
আচ্ছা আপনি একটু সামনে এসে দেখাইলে ভালো হতো। ভাই পার্সোনাল জিমেল দিলে কোনো সমস্যা? ওই যে ওইখানে জিমেল দিলে কোনো সমস্যা নেই, ওটা না, নিচের এই যে এখানটা। ও আচ্ছা। আমি তো সমস্যা না, কিন্তু ভাই বলতেছে অন্য কোনো যে ওরা কোনো কথা বলতে পারে না, যে জিমেলে আগে আমরা ইউজ করছি প্রোমোতে হচ্ছে এই গুগল অ্যাডসের জন্য ইউজ করছি, সেটা দেওয়া যাবে। আমরা গত ক্লাসে গুগল অ্যাডস দেখাইছি না, মানে এমনি ওইটা বাদ দিয়েছিলাম তো দিয়েছি। ওইটা বাদ দিয়ে যে কোনো একটা দিলেই হবে। ভাই ওটা সাবমিট দিতে দিব হ্যাঁ, কনফার্ম এর বিজনেস ভাই আমার তাই ইনফরমেশন ভাই পাসওয়ার্ড নেই না তো পাসওয়ার্ডের সমস্যা, তো ওটা আমরা পরে ফরগেট করে নিই, না হলে ক্লাসে তো আমরা এটা রেকর্ড হচ্ছে, তো ক্লাসে হচ্ছে আবার একটু, এলা থেকে আছে না হ্যাঁ ক্লাসটা করে নিই, আপনারা ওটা পরে দেখেন, সেটা ভালো হয়। আচ্ছা এখানে আসার পরে যে কনগ্রাচুলেশন দিছে, ইউ আর অল ডান, এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা। এই যে এরকম আসলো, আমরা এইরকমই সেম ল্যাপটপে দেখতে পাবো সবাই। এখান থেকে এই যে একটু জুম করে উপরের দিকে আসলে এখানে আপনারা অনেক কিছু পাবেন, ওভারভিউ, ক্যাম্পেইন। একটু জুম আউট করলে এই কর্নারে দেখতে পাবেন যে আরও কিছু অপশন আছে। এই যে সার্চ, রিপোর্ট, সেটিং অ্যান্ড টুলস, এরকম আমরা পাবো। এখান থেকে টুলস অ্যান্ড সেটিংস এটা ক্লিক করবো। আচ্ছা ওয়েট, campaign, new campaign, changes to location, campaign, settings. আচ্ছা এরকম হচ্ছে ল্যাপটপে যেহেতু আসবে, আমি এরপর থেকে ল্যাপটপে দেখাচ্ছি, মানে এবার জুম করে করে দেখানোর সমস্যা। হ্যাঁ এরকমই ল্যাপটপে আসবে, আমি ল্যাপটপে দেখাচ্ছি বাকিটা। এখান থেকে গুগল অ্যাডস, এখান থেকে স্টার্ট নাও দিয়েছিলাম, এবার সাইন ইন। আমরা স্টার্ট নাও করব হ্যাঁ ওটা ওটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময়, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তো আর আমার স্টার্ট নাও করার দরকার নেই, আমরা তখন সাইন ইন করবো। আমাদের আসলে ওই অ্যাকাউন্ট খোলা হ্যাঁ অ্যাকাউন্ট খোলার জন্য ওটা, আর যখন ওই সাইন আপে দেবে সরাসরি আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরকম কিন্তু আমরা একটু আগে ফোনে দেখছি, সেটাই। এখান থেকে টুলস অ্যান্ড সেটিং, আমরা আজকে মানে কিসের উপর ক্লাস আমরা হচ্ছে আজকে ইউজার নেম সিলেকশন, ওইটা গতকালকে আমরা করতে পারিনি, তো যেহেতু হোমওয়ার্ক দেওয়া ছিল ওইটা দেখাই দিচ্ছি আমরা। আচ্ছা আজকে আমরা সফটওয়্যার দিয়ে অন্য সফটওয়্যার বলতে গতকালকে আমরা উবার সাজেস্ট নামে একটা সফটওয়্যার দেখছিলাম, কিন্তু ওইটাতে হচ্ছে 2বার বা 3বার সার্চ করার পরে আর কাজ হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। তবে গুগলের ক্ষেত্রে এটা আনলিমিটেড সার্চ করা সম্ভব আছে, এবং উবার সাজেস্টে যতগুলো রেজাল্ট দেখায় তার থেকে কিন্তু অনেক বেশি রেজাল্ট এই গুগল অ্যাডসে দেখায়। এজন্য আমাদের ইউজার নেম সিলেক্ট করার ক্ষেত্রে এটা সুবিধা হবে। সেটিং দাও এই যে টুলস অ্যান্ড সেটিং, এখান থেকে এই যে কিওয়ার্ড প্ল্যানার আছে, একটু স্লো কাজ হবে যেহেতু গুগল মানে খুব ভারী সফটওয়্যার, তো এটা গুগল অ্যাডস যেহেতু ল্যাপটপে এতক্ষণ লোডিং নিচ্ছে, তার মানে তখন তো ভাই ফোন দিয়ে সবই হয়, ফোন দিয়ে সবই সম্ভব। ফোন হচ্ছে ছোট একটা ল্যাপটপ বলা যায়, ছোট কম্পিউটার, এটা বড় কম্পিউটার, এটাই এটুকু হচ্ছে পার্থক্য। কিওয়ার্ড প্ল্যানার, আরেকটা কথা মানে এখন বলে নিই, সেটা হচ্ছে আমরা তো ইউজার নেম সিলেক্ট করতেছি, কিন্তু ম্যাক্সিমাম যে কাস্টমার আমাদের হবে বা বায়ার যারা আসবে তারা কিন্তু তাদের প্রোফাইল অলরেডি সেট আপ থাকবে ম্যাক্সিমাম টাইমে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার বলতে পারে যে আমার পুরো অ্যাকাউন্টটা সেট আপ করে দিতে হবে, তখন তো আমার এটা লাগবে। এই জন্য আমরা শিখে রাখতেছি, এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, নিজের অ্যাকাউন্টের জন্য তো এটা লাগবে অবশ্যই। হয়তো আমি আজকে একটা অ্যাকাউন্ট করতেছি, আমি অন্য সময় আরেকটা অ্যাকাউন্টও করতে পারি, সেক্ষেত্রে তো ইউজার নেমটা আমার দরকার।
কেননা আমার ইউজার নেট সার্চ দিয়েই যদি মানুষ পায় সেটাই বেশি। ক্রস ওকে, এরকম আসলে এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে আমরা কিওয়ার্ডস লিখবো। কিওয়ার্ডস কি জিনিস, যে আমরা যেটা দিয়ে সার্চ করবো, এটা গত ক্লাসে আমরা এটা দেখছি। তো আমাদের হচ্ছে প্রোফাইলটা ছিল যে মোটিভেশন রিলেটেড, তো আমরা এখানে মোটিভেশন যদি লিখে সার্চ করি তাহলে এখানে অনেকগুলো রেজাল্ট পাবো। এই যে এখানে কয়েকশো রেজাল্ট আছে, আর ওখানে তো আমরা মাত্র 15টা কি 20টা পাইছিলাম না। হ্যাঁ, এখানে উপরে লেখা আছে এই যে 936 কিওয়ার্ডস, তাহলে ওখান থেকে 10টা থেকে সিলেক্ট করা আমার জন্য কঠিন হবে, কিন্তু 900 থেকে কিন্তু আমার জন্য কঠিন হবে না। তো এখান থেকে আমরা দেখি কোনটা নেওয়া যায়। সাকসেস কোয়ার্ডস, ইন্সপিরেশনাল কোয়ার্ডস এরকম আছে। আর গত ক্লাসে আমরা তো আমার প্রোফাইলের জন্য কিন্তু আমি একটা সেট আপ করে ফেলছিলাম, আপনারা দেখছিলাম হয়তো। আমার ইনস্টাগ্রামটা একটু নোট করি। ইনস্টাগ্রাম, এই যে আমার প্রোফাইলটা আমি এইভাবে করছিলাম, মোটিভেশনাল কোয়ার্ডস বিডি, এটা করছিলাম আমার অলরেডি। হ্যাঁ, অলরেডি আমার পুরোটা ফলোয়ার এখানে চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, কারো কারোর ক্ষেত্রে কম বেশি আসবে, কিন্তু এইটা হচ্ছে জরুরি। আমাদের কিন্তু কারোর ইউজার নেম নাই, বায়ো দিইনি তো এখনো। বায়ো তো আমাদের ক্লাসে এখনো আসেনি। বায়ো লেসন আসলে বায়ো দেখাবো, তারপরে হচ্ছে যেগুলো আছে সব। হ্যাঁ, হবে ওই যে বললাম না যে ইউজার নেমটা সবচেয়ে জরুরি বেশি। যখন মানুষ মোটিভেশনাল লিখে সার্চ দিবে উপরে, তখন আমার প্রোফাইলটাও কম বেশি নিচে চলে আসবে। এই যে আমি যদি মোটিভেশনাল লিখি, অবশ্য আমার প্রোফাইল থেকে আমারটা দেখাবে না। মোটিভেশনাল মানুষ কিন্তু এরকম লিখে সার্চ দিবে, দিলে এখানে অনেকের প্রোফাইল যেমন আসছে, আমার প্রোফাইলটা হয়তো এখানে চলে আসছে, তারা আমাকে ফলো করে রাখছে। এই জন্য আমার অলরেডি 15টা ফলোয়ার এখানে হয়ে গেছে। এটাই ইউজার নেম সিলেক্ট করার পর আপনাদেরও এমনিতেই হয়ে যাবে কিছু কিছু ফলোয়ার। হ্যাঁ, পিকচারটা পরিবর্তন করেছিল। হ্যাঁ, প্রোফাইল পিকচার ছিল না, ওটা আমি দেখাবো। প্রোফাইল পিকচার আমরা চেঞ্জ করতে সবাই পারবো। হ্যাঁ, আচ্ছা, ক্লাসে দেখি এখানে হচ্ছে আমরা মোটিভেশন লিখে সার্চ করছি, আর নিচে যদি দেখি এখানে কিন্তু আরও এই ধরনের কিছু জিনিসপত্র আছে, যেমন ফিটনেস, লাভ, স্ট্রেস, কনফিডেন্স, নিউট্রিশন, লাইফস্টাইল, সবগুলো কিন্তু এই মোটিভেশন রিলেটেড জিনিসপত্র। আমরা যদি চাই এখান থেকে এই যে প্লাসে ক্লিক করলে এটাও কিন্তু এখানে অ্যাড হবে। আমি এখানে যদি সার্চ করি তাহলে কিন্তু রেজাল্টটা আমি হয়তো আরও একটু বেশি পাইতে পারি। এখানে 936 আছে, 1600 চলে আসলো। তো এই জিনিসটাই কিন্তু তখন আমি সহজে সার্চ করে নিতে পারবো। যেমন এই একটা আছে, এই যে জিম, এই জিম লেখে কিন্তু প্রতি মাসে মানুষ সার্চ করে 10,000 থেকে 1 লাখ মানুষ। আবার এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনি না আছে এখানে কম্পিটিশন আছে, এই যে লো, তার মানে এগুলো আমরা সহজে করতে পারবো। কিন্তু আমরা যত নিচে যাব তত হচ্ছে কম্পিটিশন লো থেকে মিডিয়াম হবে, হাই হবে, এরকম। এতগুলো আসার পর হয়তো আর হবে না, তখন এই যে বাটনটা এখানে ক্লিক করতে হবে, করলে হচ্ছে নেক্সট পেজে চলে যাবে। কিন্তু আমার মনে হয় যে আমরা প্রথম পেজ থেকে হয়তো একটা ইউজার নেম চুজ করে ফেলতে পারবো, আশা করি। এইভাবে এই যে ইউজার নেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই পর্যন্ত আমরা ক্লাস ইনশাল্লাহ হয়তো বুঝতে পারছি, না বুঝলে এটা ক্লাসের পরে আমরা দেখে নিব, ঠিক আছে। মোটিভেশন দিয়ে যদি আমরা মানে সুবিধা মতো না পাই, সেক্ষেত্রে আমরা এখানে আরও যেগুলো আসছিল মোটিভেশনাল দিতে পারি। মোটিভেশনাল, আগে মোটিভেশন লিখছি, এবার মোটিভেশনাল লিখলাম, এটা গেট রেজাল্টটা দিলাম, দেওয়ার পরে এখানে আরও কিছু আসলো, এই যে সেলফ হেল্প, কোয়াটেশন, ইন্সপিরেশনাল, এরকম একটা দিয়ে আমরা সার্চ করে দেখব যেটা সুবিধা হয়। আমাদের সবসময় টার্গেট থাকবে যে এই ইউজার নেমটা যত ছোটো হয় তত আমাদের জন্য ভালো। আর ইউজার নেম সিলেকশনটা আমরা তো দেখছি অলরেডি, মোবাইল থেকে আজকে আবার দেখা যাচ্ছে। আমি এই যে মোবাইলে হচ্ছে প্রোফাইল চলে আসলো। আমরা ইউজার নেম সিলেক্ট করার পরে আমরা রাসেল আহমেদ, আচ্ছা
আপনাকে আমি ফলো করলাম, ঠিক আছে, বাট এই যে একজন হ্যাঁ, আমাদের পরিচিত মুখ কিন্তু ওখানে সব আসবে কম বেশি। ঠিক আছে। আমার বোধহয় সেম আইপি থেকে ঢুকছিল। না, আমরা- হ্যাঁ হ্যাঁ সেম কোনটা কোনটা এইটা? আচ্ছা আচ্ছা, এইটা, ওরে বাবা। সব আমাদেরই মানুষজন, ঠিক আছে। ওই যে আমরা ক্লাসে বলছিলাম যে হচ্ছে আমাদের লোকেশন ট্রেস করে, আমরা একই লোকেশন থেকে করতেছি, তার মানে আমরা বুঝতে পারছি যে এদের উদ্দেশ্য একই, এই জন্য আমাদের প্রোফাইলগুলো দেখাচ্ছে। কোনটা? এই যে লিস্ট চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে ইউজার নেম নিব একটা করে, মানে প্রথমে দেখব সবচেয়ে ছোট কোনটা আছে ইউজার নেম, আর হচ্ছে ওখানে রেজাল্ট কত আছে, ওটা হচ্ছে 1K থেকে 100K মধ্যে যেটা আছে ওইটা না নিলেও ভালো, 10K ওপরে থাকলে সেটা আমরা নিব। 10K থেকে 100 কে হ্যাঁ, ওইটা হয়তো আপনিও নিচ্ছেন, আরেকজন নিল, মানে আমরা ওইটা দিয়ে চেক করব যে আদৌ আমরা ওটা ইউজার নেম হিসেবে দিতে পারবো কিনা ইনস্টাগ্রাম। ওটা চেঞ্জ করা যাবে, তবে 14 দিনের মধ্যে আপনি হচ্ছে 2 বার চেঞ্জ করতে পারবেন সর্বোচ্চ। সব একই রকম না, এখান থেকে এই যে কম্পিটিশন লেখা আছে এটার উপর যদি আমরা ক্লিক করি একটাবার, তাহলে এই যে এখানে হাই চলে আসলো, মিডিয়াম। আবার আমরা যদি চাই যে এখানে এই যে অ্যাড ফিল্টার অপশন আছে, হ্যাঁ আরও কিছু অপশন দেখাই যায়, অ্যাড ফিল্টারে যদি আমরা ক্লিক করি এখান থেকে আরও অনেক কিছু আছে, কিওয়ার্ড, কম্পিটিশন, অ্যাড ইমপ্রেশন। তো আমরা এটা কম্পিটিশনের উপর ক্লিক করবো, করে এখানে লো এবং মিডিয়াম রাখবো, জাস্ট এটা রেখে অ্যাপ্লাই। এখানে ক্লিক করলে তখন হচ্ছে আমার এটা শুধুমাত্র লো এবং যে মিডিয়াম কিওয়ার্ডগুলো আছে সেইগুলোই দেখাবে। এই 10 থেকে 100 এরকম আছে, ওটা আসবে, তবে হচ্ছে একটু পরের পেজের দিকে আসবে। এই যে দেখেন এগুলো কিন্তু আসছে মোটামুটি, এখানে 1K থেকে 10K আছে, এগুলো সব 1K করে আছে। এই পেজে না হলে এখান থেকে নেক্সট পেজে আমরা যাব, গিয়ে সেখানে খুঁজবো। এই ইউজার নেমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আজকে ইউজার নেমটা ভালো সিলেক্ট করছি বিধায় কিন্তু আমার এই 15,000 ফলোয়ার অলরেডি চলে আসছে, ঠিক আছে। আর আমার প্রোফাইলটা দেখাইছিলাম, ওখানে কিন্তু ফলোয়ার বেশি নেই, কারণ আমার নাম দিয়ে তোমার সার্চ করে না বেশি, ফলোয়ার কোথা থেকে আসবে বেশি। তারপরে আমার যেগুলো আসছে ওগুলো কিন্তু হ্যাশট্যাগ থেকে আসছে। হ্যাশট্যাগ রিসার্চ কিন্তু আমাদের ক্লাসে আছে অলরেডি, পার্ট আমরা 1-2টা ক্লাস পরে হ্যাশট্যাগ দেখবো। আচ্ছা, তো আমরা এখান থেকে ইউজার নেমটা সিলেক্ট করে নিতে পারবো। আমরা দেখবো যে এগুলো কিন্তু বড় বড় আছে, যে ইনফরমেশনাল কোয়ার্ডস ইন হিন্দি বেশ বড় বড়। এর একটা আছে যে এই যে গ্রোথ কোয়ার্ডস, ঠিক আছে। এরকম ছোট 2টা শব্দের মধ্যে আমরা দেখার চেষ্টা করব। আমি এখানে মোটিভেশনাল কোয়ার্ডস লিখছিলাম, কিন্তু এটা অ্যাভেলেবেল না বিধায় হচ্ছে পরে আমি বিডি অ্যাড করছি। আপনারা কিন্তু চাইলে এরকম মোটিভেশনাল কোয়ার্ডস বা আপনি যেটা সিলেক্ট করবেন 2 শব্দের, ওর পরে এরকম বিডি বা অন্য কিছু একটা লাগাইতে পারবেন, কিন্তু ভুলের সংখ্যা দিবেন না ওখানে, ঠিক আছে, সংখ্যা দিবেন না। এবং এই যে মোটিভেশনাল কোয়ার্ডস, এর মধ্যে আপনি আরেকটা টেকনিক খাটাইতে পারেন, সেটা দেখা দিচ্ছি। এই যে আমি লিখলাম মোটিভেশনাল, এবার হয়তো আমি কোয়ার্ডস লেখার পরে এটা আমি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল পাবো না, ইউজার নামের ক্ষেত্রে আমি এটা পাবো না। সেক্ষেত্রে আমি কী করবো, মোটিভেশনালের পরে আমি এরকম একটা চিহ্ন দিতে পারবো, এই যে আন্ডারস্কোর যেটা বলে, এই চিহ্নটা, এরকম একটা চিহ্ন দিতে পারবো, অথবা এখানে আমি ডট দিতে পারবো, একটা স্পেস দেওয়া যাবে না, এখানে আমি একটা ডট দিতে পারবো, অথবা ওই চিহ্নটা ইউজ করতে পারবো, ঠিক আছে। সংখ্যা দিলে দেখতে খারাপ লাগে জিনিসটা, একটা নামের সাথে যদি একটা সংখ্যা থাকে জিনিসটা দেখতে কিন্তু অত ভালো লাগে না। আর আমরা যেহেতু প্রফেশনাল মানুষজন, আমরা সংখ্যা দিব না, ওটা চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ করা যাবে, তবে আমরা বারবার চেঞ্জ করব না। তাহলে এখান থেকে যে গুগল অ্যাডস মনে আর দেখানোর কিছু নাই আপাতত। তাহলে কিন্তু নেক্সট ক্লাসের এই কাজটা কিন্তু সবার থাকলো, যে ইউজার নেমটা আমরা অবশ্যই সিলেক্ট করে নিয়ে আসবো, মাস্ট বি। গত ক্লাসে আমরা বুঝি না, আজকে আবার দেখাইলাম জিনিসটা। নেক্সট ক্লাসে কিন্তু এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। হ্যাঁ, শুধু ইউজার নেম এবং আরেকটা কাজও আছে, হ্যাঁ বায়ো। আমরা বায়ো দেখাবো, মানে এখানে আমাদের যে লেখন আছে, এই লেখন অনুযায়ী হচ্ছে আমরা কাজ করবো। এই যে ইউজার নেম সিলেকশন, তারপরে বায়ো অবশ্য পরে আছে, আজকে আমাদের বায়োটা না দেখলেও হবে, আমরা জাস্ট ইউজার নেমটা সিলেক্ট করতে পারলেই ভালো। আর যদি কোনো সমস্যা হয় তো আমাদের ফেসবুক গ্রুপ তো আছে,
ওখানে মেসেজ দিলে মোটামুটি মানে হেল্প পাওয়া যাবে আশা করি। আজকে ইউজার নেম সিলেকশন তো আমরা করলাম, করার পরে এখান থেকে নেম অ্যান্ড প্রোফাইল পিকচার এই দুটা জিনিস দেখবো। তো এই দুটা জিনিস আমি ফোন থেকে দেখাই। কোনটা? গত ক্লাসে দেখাইছিলাম, তো আজকে যেহেতু এটা দেখাইছি আবার দেখাই। গত ক্লাসে আমি ফোন থেকে তো দেখাইনি, এটা ল্যাপটপ থেকে দেখাইছিলাম। ফোন থেকে দেখাইলে আবার ভালো, যে এরকম আসলে এখান থেকে আমরা এই যে অপশনটা কর্নারে এখানে গেলাম, যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট, এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এত কিছু আপনি যদি না করতে চান, এখানে এডিট প্রোফাইল আছে। এডিট প্রোফাইলের উপর চাপ দিলে এখানে আপনি এই যে নেম দিতে পারবেন, ইউজার নেম, ওয়েবসাইট, বায়ো, এগুলো। তো বায়ো তো হচ্ছে আমাদের পরবর্তী লেসনে আছে, নেম এবং প্রোফাইল পিকচারের পরে তারপর সেটিং, তারপরে দেখবো ওয়েবসাইট এবং বায়ো। এগুলো ওয়েবসাইটে কী দেবো সেগুলো আসতে পরে, হ্যাঁ পরের ক্লাসে। নেম কী দেবো? নেমটা হচ্ছে আমরা ইউজার নেম যেমন সিলেক্ট করবো তেমনই দিব। যেমন আমি এখানে মোটিভেশনাল কোয়ার্ডস বিডি লিখছি, এটা লেখার, আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখাই দিই, যে যখন আমি মোটিভেশনাল কোয়ার্ডস এখানে লিখছি, লেখার পরে এটা দিলে কিন্তু এখানে হচ্ছে আসবে না, এই যে দিস ইউজার নেম মোটিভেশনাল কোয়ার্ডস ইজ নট অ্যাভেলেবেল, তখন কিন্তু এই কর্নারে টিক দেওয়ার অপশনটা আসবে না, ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে আমরা এটা বিডি দিচ্ছি দিলে কিন্তু তখন এটা অ্যাভেলেবেল আসতেছে এবং কর্নারে টিক চিহ্নটা চলে আসতেছে। তো এইভাবে আমরা এটা সিলেক্ট করে নিব, নেওয়ার পরে ইউজার নেমের পরে হচ্ছে ওই জিনিসটা আমরা ওপরে নেমে লিখে দিব। অবশ্যই হবে, ওক্ষেত্রে খুব বেশি সমস্যা নেই, তবে হয়তো আপনি ইউজার নেম দিয়েছেন যে মোটিভেশনাল কোয়ার্ডস বা স্পিচ, কিন্তু নামের ক্ষেত্রে দিলে আপনার নাম, জিনিসটা তো আসলে ওইভাবে হলো না। যে রিলেটেড মানে হচ্ছে আপনার প্রোফাইল সেই রিলেটেড ইউজার নেম হবে এবং নেমটাও সেই রিলেটেড হবে, আবার পিকচারটাও সেই রিলেটেড হবে, ঠিক আছে? তো পিকচারটা আমরা যদি দেখতে চাই, যেহেতু আমাদের লেসনে আছে, পিকচারটা আমরা দেখে নিই। নাম চেঞ্জ করা যাবে, এখানে হচ্ছে চেঞ্জ প্রোফাইল পিকচারে দিলে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে দেওয়ার পর নিউ প্রোফাইল পিকচার, আমি যেহেতু অলরেডি দিছি এই জন্য আমার রিমুভ প্রোফাইল পিকচার লেখা আসতেছে। এখান থেকে নিউ প্রোফাইল পিকচার দিলে আমি হচ্ছে আরেকটা সিলেক্ট করতে পারবো। তো আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজার নেম, তারপর নেম। হ্যাঁ, গ্যালারি থেকে দিতে হবে। আমার এটা ডাউনলোড দেওয়ার পরে হচ্ছে এখানে আমি সেট করছি এটা। তো ইউজার নেম প্রোফাইল দেখাইলাম, এবার হচ্ছে সেটিংস জিবি। আচ্ছা, ওটা চেঞ্জ করা যাবে বললাম তো, ওটা হচ্ছে আমি যে সেটিংসগুলো দেখাইছি না গুগল অ্যাডসের মাধ্যমে ইয়ে করে আচ্ছা আপনি সিলেক্ট করেন, মানে এখানে এটা তো হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল হবে না, ঠিক আছে? এটা আচ্ছা, ওটাও দেখতেছি, ক্লাসটা শেষ হোক, আর বেশিক্ষণ হবে না ক্লাসটা। হ্যাঁ, ক্লাসটা শেষ করে আমরা দেখতেছি। তো আজকে আমরা এই সেটিং রিভিউটা দেখে আমরা মোটামুটি আজকে ক্লাসটা শেষ করে দিব। তো সেটিং দেখার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমি ফোনের স্ক্রিনটা দেখাই। এই যে কর্নারে আসলে এখানে সেটিংস থেকে অনেক কিছু আছে, ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস, এটার উপর ক্লিক করলাম, তারপরে ফলো কন্ট্যাক্টস, ইনভাইট ফ্রেন্ডস বাই হোয়াটসঅ্যাপ, তারপরে ইনভাইট ফ্রেন্ডস বাই ইমেইল, ইনভাইট ফ্রেন্ডস বাই SMS, এরকম কিছু অপশন আছে। এবং শেষে আছে ইনভাইট ফ্রেন্ডস বাই, এরকম একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা লিঙ্ক পাবো, বা এখানে হচ্ছে আমরা শেয়ার করতে পারবো জিনিসটা, আমাদের প্রোফাইল লিঙ্কটা কিন্তু শেয়ার হবে এটার মাধ্যমে। আমি কিন্তু যদি চাই যে হোয়াটসঅ্যাপে শেয়ার করবো, তো এখানে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে এটা সরাসরি একটা লিঙ্ক তৈরি হবে, ওই হোয়াটসঅ্যাপে চলে যাবে। আর যদি ইমেইলে দিতে চাই তো ইমেইলে দিতে পারবো, এখানে সব অপশন কিন্তু আছে, ঠিক আছে? দিলাম। নেক্সট অপশন আছে নোটিফিকেশন। এটা হচ্ছে আমরা মানে আমাদের যখন কেউ ফলো করবে বা আমাদের পোস্টে যখন কেউ লাইক দেবে তখন উপরে নোটিফিকেশন আসবে। এটা যদি আমরা চাই যে অফ করবো তো এখানে অফ করতে পারবো। এই যে এখানে যে পজ অল দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কতক্ষণের জন্য আমরা এটা বন্ধ করতে চাই, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টার জন্য বন্ধ করা যায়। তারপরে এখানে স্টোরিজ এবং অন্যান্য অপশন আছে। এই যে, তো এগুলো তো আমরা এখনও দেখিনি, যে আমরা স্টোরিতে এখনও দিইনি বা অন্য কিছু দিইনি, এই জন্য এই অপশনটা আমরা আপাতত বাদ রাখি, নোটিফিকেশনটা রেখে পরবর্তী অপশনটা দেখি যে প্রিভিসি। এখানে কি আছে, প্রাইভেট অ্যাকাউন্টটা কী জিনিস, আমি এটা দেখার জন্য একটা জিনিস এখানে সার্চ করতে পারি। অর্থাৎ আমরা যে ফেসবুকে যেমন আমাদের প্রোফাইল লক থাকে না, ইনস্টাগ্রামের কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট, যখন প্রাইভেট অ্যাকাউন্ট করা হবে তখন আমাদের প্রোফাইলের
পিকচার হোক বা কোনো ইনফরমেশন কেউ দেখতে পারবে না, জাস্ট ওপরে ইউজার নেমটা দেখবে, প্রোফাইল পিকচারটা দেখবে, কিন্তু অন্যান্য পোস্ট কিন্তু কেউ দেখতে পারবে না। এটা হচ্ছে সুবিধা। ওটা দেখানোর মনে হয় দরকার নেই, আমরা প্রাইভেট অ্যাকাউন্ট করে দিলে ওইটা হচ্ছে এখান থেকে সুইচ টু প্রাইভেট, ওটা ব্যাপার আছে, ওটা আলাদা একটা টেকনিক। যখন আপনার ফলোয়ার কিছুটা হয়ে যাবে তখন আপনি যখন প্রাইভেট করে রাখবেন তখন মানুষ মনে করবে যে এর প্রোফাইল হয়তো মানে গুরুত্বপূর্ণ কিছু আছে, এই জন্য মানুষ ফলো করে রাখছে, তখন তারাও আপনাকে ফলো করবে। হ্যাঁ, এক্ষুনি তো আমরা প্রাইভেট করে আমাদের লাভ নেই, স্টেপ বাই স্টেপ টেকনিক করে আমরা ফলোয়ার হ্যাক তো অবশ্যই, ফলোয়ার হ্যাকের অপশন তো আছে, ঠিক আছে। হ্যাঁ, সিস্টেমের ওপর সিস্টেম দিয়ে আগাতে হবে। তারপর থেকে এখানে আছে লিমিট, এখানে হাবিজাবি অনেক কিছু লেখা আছে, অপশনগুলো আদৌ আমাদের জীবনে কোনো কাজে লাগবে না, এটা দেখার দরকার নেই। কোনটা? ওই যে প্রাইভেট অ্যাকাউন্টটা এতক্ষণ বললাম যে আপনার ফেসবুকে যেমন হচ্ছে লক থাকে প্রোফাইল, ওইটা তো ওইটা আমরা এক্ষুনি করবো না, আমাদের যখন কিছু ফলোয়ার হয়ে যাবে, যেমন 500-600 মতো ফলোয়ার হয়ে যাবে, তখন আমরা ওটা প্রাইভেট করে দেবো অ্যাকাউন্টটা। সেলিব্রিটি হলে লক করা যাবে। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমরা যদি দেখি লিমিটস, এটা তো লাগবে না কাজে, এটা দরকার নেই। এখান থেকে কমেন্টস, এখানে অনেক কিছু আছে, যে অ্যালাউ, এবং নিচে আছে ব্লক কমেন্টস ফরম, এগুলো আছে। তো এখান থেকে প্রথমটা যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতে পাবো যে পিপল ইউ ফলো অ্যান্ড ইউর ফলোয়ার্স, পরেরটা আছে পিপল ইউ ফলো অ্যান্ড লাস্টেরটা আছে ইউর ফলোয়ার্স। এখানে হচ্ছে আমরা যখন পোস্ট করবো তখন পোস্টের নিচে কারা কমেন্ট করতে পারবে, এইটা আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো, যে আমরা যাদেরকে ফলো করছি তারাই কি আমাদের মানে কমেন্ট করতে পারবে, নাকি মানে হচ্ছে যারা আমাকে ফলো করছে তারা করতে পারবে, নাকি সবাই করতে পারবে। এভরিওয়ান দিলে হচ্ছে সবাই করতে পারবে। তাহলে আমাদের যখন যেটা দরকার আমরা সেই অনুযায়ী এটা সেট করে নিব। তো প্রাথমিক অবস্থায় আমাদের এভরিওয়ান এটা থাকলো। তারপরে হচ্ছে আমরা পরবর্তী অপশন দেখি পোস্ট, এটার উপর ক্লিক করলে এখানে হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস, এটা যদি আপনি মানে চালু করে দেন সেক্ষেত্রে আপনার পোস্টের যে লাইকগুলো আসবে এবং ভিউ যতগুলো আসবে এটা অন্য কেউ দেখতে পাবে না, ঠিক আছে। হ্যাঁ, অ্যালাউ ট্যাগস ফরম এভরিওয়ান, পিপল ইউ ফলো, নো ওয়ান। ট্যাগস বলতে কি আমরা ফেসবুকে ট্যাগ করি না, এটা সেম অপশন। আমাদেরকে এখানে যদি আমরা এভরিওয়ান রাখি তাহলে সবাই ট্যাগ করতে পারবে, নো ওয়ান দিলে কেউ পারবে না। আর পিপল ইউ ফলো দিলে আমি যাদেরকে ফলো করে রাখছি তারাই আমাকে জাস্ট ট্যাগ করতে পারবে, এগুলো। আর লাস্টেরটা আছে ম্যানুয়ালি অ্যাপ্রুভ ট্যাগস, এক্ষেত্রে আপনি হচ্ছে একজন একজন করে ধরে হচ্ছে এখানে অ্যাপ্রুভ করাই দিতে পারবেন। এই অপশনটা গেল। এরপরে হচ্ছে মেনশন, এই যে @ দিয়ে আমার প্রোফাইলের নাম দিলে ওইটা হচ্ছে মেনশন, ঠিক আছে। তো এটা আমার হচ্ছে এভরিওয়ান দিয়ে রাখলাম, সবাই আমাকে মেনশন করতে পারবে। তারপরে আছে স্টোরি, এখান থেকে আমার স্টোরি যেহেতু নাই, আচ্ছা ওকে, হাইট স্টোরি ফরম, অর্থাৎ আমরা স্টোরিটা কাদেরকে দেখাতে চাই না, হয়তো আমার প্রোফাইলে এমন কেউ আছে যাকে আমি স্টোরিটা দেখাতে চাই না, অনেক ক্ষেত্রে এমন হতে পারে। তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো তাদেরকে। যেমন আমি একজনকে সিলেক্ট করলাম, করে ব্যাক দিলাম, এটা কিন্তু একজন হয়ে গেল, যে ওয়ান পারসন, এ কিন্তু আমার এটা দেখতে পাবে না তখন। তারপরে আছে ক্লোজ ফ্রেন্ড, এখান থেকে আমরা ক্লোজ ফ্রেন্ড অ্যাড করতে পারবো। ক্লোজ ফ্রেন্ড অ্যাড করলে কী হবে, তাদের পোস্টগুলো আপনি মানে তার প্রত্যেকটা পোস্ট করলে আপনি প্রত্যেকটা দেখতে পারবেন, আপনার হোম ফিডে চলে আসবে এটা। গেট স্টার্টে ক্লিক করার পর ওটা হচ্ছে অ্যাড করার অপশন হবে। তারপর কি আছে যে অ্যালাউ মেসেজ রিপ্লেস, চুজ হু ক্যান রিপ্লে টু ইয়ার স্টোরি। স্টোরি তো দেখতে পাইলে মানুষ, কিন্তু ওখানে কিন্তু একটা রিপ্লে দেওয়ার অপশন থাকে, আমরা ফেসবুকে যদি দেখি। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও এটা আছে, আমরা যদি এভরিওয়ান রাখি তাহলে সবাই আমাদের ওই স্টোরিটা রিপ্লে দিতে পারবে। অফ করে দিলে কেউ পারবে না, আর পিপলই ফলো দিলে আমরা যাদেরকে ফলো করছি তারা। সেভিংয়ে আসলে হচ্ছে সেভ স্টোরি টু গ্যালারি, এটা যদি আমরা দিয়ে রাখি তখন আমরা যতগুলো স্টোরি দিব সেগুলো অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। স্টোরি তো আর্কাইভ, অর্থাৎ আমরা স্টোরি কিন্তু একটা নির্দিষ্ট টাইমের জন্য থাকে, 24 ঘন্টা, ওটা আর্কাইভই বলে, ওটা আর্কাইভই সঠিক উচ্চারণ, ঠিক আছে। হ্যাঁ, আর্কাইভ মানে হচ্ছে সংরক্ষণাগার, যেখানে আমি সংরক্ষণ করে রাখতে পারি জিনিসটা। তো এই সেভ স্টোরি টু আর্কাইভ যদি দিই তাহলে 24 ঘন্টা পরে কিন্তু এটা মানে ম্যানুয়ালি কিন্তু এটা ডিলিট হয়ে যায় 24 ঘন্টা পরে, কিন্তু এই অপশনটা যদি আমরা চালু রাখি তাহলে এটা কিন্তু আর্কাইভ নামে একটা অপশন থাকবে, সেই অপশনে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক।
সেভ আর্কাইভ, সেভ লাইভ টু আর্কাইভ, এটা যদি আমরা দিয়ে রেখে আমরা যে লাইভগুলো করব, লাইভ ভিডিও, সেগুলো আর্কাইভে সেভ হবে। হ্যাঁ, ওটা দিলে হচ্ছে। হ্যাঁ, তারপরে আছে শেয়ারিং, অ্যালাউ শেয়ারিং টু স্টোরি। আদার পিপল ক্যান অ্যাড ইউর ফিড পোস্ট অ্যান্ড আইজিটিভি ভিডিওস টু দেয়ার স্টোরিজ। ইউর ইউজার নেম উইল অলওয়েজ শো আপ উইথ দেয়ার পোস্ট। অর্থাৎ এটা বলছে আপনি যখন স্টোরিটা দিবেন, দেওয়ার পরে ওইটা আবার মানুষ শেয়ার করে তাদের প্রোফাইলে দিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে একটা সুবিধা আছে, আপনার ইউজার নেমটা কিন্তু ওখানে চলে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, মানে মানুষ আপনার এটা চুরি করতে পারবে না অত সহজ। স্ক্রিনশট দিয়ে নিলে সেটা আলাদা হিসাব, কিন্তু ওখান থেকে শেয়ার করে নিলে সেটা আপনার ইউজার নেমটা চলে আসবে। হ্যাঁ, তারপরে আছে অ্যালাউ শেয়ারিং টু মেসেজ, অপশনটা আছে, মানে এখানে হচ্ছে লেট আদার্স শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস ফ্রম ইউর স্টোরি ইন এ মেসেজ। অর্থাৎ এটা মেসেজের মাধ্যমে মানুষ শেয়ার করতে পারবে আপনার স্টোরিটা। শেয়ার অপশনে ক্লিক করলে একটা আসবে যে তার স্টোরিতে দেওয়ার অপশন থাকবে, আপনার স্টোরিটা তার স্টোরিতে যাবে। আবার নিচের অপশনটা যদি আমরা অ্যালাউ করে রাখি তাহলে সেই স্টোরিটা অন্য কাউকে মেসেজ করে পাঠাইতে পারবে সে। তারপর আরেকটা আছে শেয়ার ইউর স্টোরি টু ফেসবুক। এটা যদি আমরা রাখি তাহলে আমি ইনস্টাগ্রামে যেটা দিব সেটা অটোমেটিক্যালি ফেসবুকে স্টোরি হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে রাখলে সেক্ষেত্রে আমাদের ফেসবুকটা আবার কানেক্ট করে নিতে হবে এখানে। ঠিক আছে, এটা কানেক্ট করে নিতে হবে, এটা আমরা এখন করলাম না, দরকার হলে পরে করবো। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত দেখলাম স্টোরি দেখলাম। এরপর হচ্ছে গাইডস, অ্যালাউ আদার টু ইউজ ইউর পোস্ট। Other people can add your post to their guides. Your username will always show up with your photos বা পোস্ট। হ্যাঁ, পোস্ট এটা আছে। allow others to use your post, অর্থাৎ অন্য মানুষ আমার পোস্ট ইউজ করতে পারবে। আগেরটা আসলে স্টোরি শেয়ার করতে পারবে বা মেসেজে পাঠাইতে পারবে, এটা হচ্ছে পোস্ট। পোস্টের ক্ষেত্রে তারাও আমার পোস্টটা ইউজ করতে পারবে, সেক্ষেত্রে আমার ইউজার নেমটা সেখানে চলে যাবে। এটা তারপরে আছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস। আমরা যেমন চ্যাট অফ করে রাখি না, চ্যাট অন অফ, সেটা হচ্ছে অপশন এটাই। তারপরে আছে মেসেজেস, এখান থেকে এই যে ইয়োর ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, আদার্স অন ইনস্টাগ্রাম, এগুলো মেসেজ দিলে আমাদের কোথায় আসবে, মেসেজ রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, সেখানে চলে আসবে। ঠিক আছে, এটা। তারপরটা হচ্ছে আছে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট, ব্লকড অ্যাকাউন্ট, একটার পর আমি ক্লিক করলাম। হ্যাঁ, এখানে যদি আমরা এই রেস্ট্রিক্ট অ্যাকাউন্টের মধ্যে ঢুকি তাহলে আমরা যাদেরকে রেস্ট্রাইক করে দিতে পারবো। অর্থাৎ ওই যে প্রোফাইলের পাশে কিন্তু অপশনগুলোতে ওখানে রেস্ট্রাইক, তারপরে হচ্ছে মিউট, এই অপশনগুলো চলে আসে। ঠিক আছে, আমরা যাদেরকে ব্লক বা মিউট করবো সেগুলো আমরা এই অপশনগুলোতে দেখতে পাবো, রেস্ট্রাইক অ্যাকাউন্ট, মিউট। আর অ্যাকাউন্ট সি ফলো, এটা যদি আমরা ক্লিক করি আমরা কতজনকে ফলো করছি সেইগুলো আমরা এখানে দেখতে পারবো। এই যে, আচ্ছা, এটা আমরা হ্যাঁ যাদের ফলো করে রাখছি তাদেরকে আমরা জাস্ট দেখতে পাবো। কোনটা? আচ্ছা, ওটা ফলোয়ার বের না করলে সমস্যা নেই, ফলোয়ার থাকুক কিছু, তাহলে ওইগুলো আনফলো করে দিতে পারবে। ঠিক আছে, না ওইগুলো হচ্ছে আমি যাদেরকে ফলো করবো তাদেরকে আবার আনফলো করে দেওয়ার অপশন। যারা আমাকে ফলো করবে তাদেরকে আর বের করার অপশন নেই, তাদেরকে জাস্ট আমরা ব্লক করতে পারবো। এটাই, এই যে এগুলো আমি ফলো করে রাখছি তাদেরকে এখান থেকে আনফলো করতে পারবো। ফলোয়ের উপর ক্লিক করলে আনফলো হয়ে যাবে। আমি অলরেডি করে রাখছি, এই যে একটাকে ফলো করলাম, এটার উপর চাপ দিলে আনফলো হয়ে গেল। আনফলো করতে হবে, তবে আমাদের কিন্তু একটা লিমিট আমরা বলে দিছি যে ডেইলি কিন্তু 10-15টার ওপরে, ডেইলি না মানে প্রতি ঘন্টায়, এবং একদিনে সর্বোচ্চ আপনি 50টার ওপর ফলো আনফলো করবেন না। এটাই। তারপরে কি অপশন আছে, তারপরে এখানে আপাতত আর কিছু নাই। আমরা যদি ব্যাক দিই, এখানে সিকিউরিটি দেখতে পারবো। সিকিউরিটি থেকে এখানে পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। লগ ইন অ্যাক্টিভিটি, অর্থাৎ কোথায় কোথায় আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটা আমরা দেখতে পারবো। যেমন এটা এখন আছে শ্যামনগর, খুলনা, এবং কোন ফোনে আছে, এই যে দিস, এবং পরেরটা আছে এই যে শ্যামনগর, খুলনা, এটা হচ্ছে অ্যাপেল আইফোন। ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে লগ ইন ছিল আমার জিনিসটা। এটা হচ্ছে একদিন আগে, এবং এটা হচ্ছে অ্যাক্টিভ নাও, এখন আছে। তারপরটা হচ্ছে সেভ লগ ইন ইনফো, অর্থাৎ আমরা
পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে জিনিসটা হচ্ছে যখন লগ ইন করতে যাবো তখন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, মানে পরবর্তীতে যখন আমরা লগ ইন করতে যাবো আমাদেরকে আর ম্যানুয়ালি এটা বসাতে হবে, এটাই। এ পর্যন্ত কি থাকবে আজকে? থাকুক, ক্লাস তো অনেকক্ষণ হয়েছে। কপি করতে পারতেছেন না, এই তো ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করতে পারতেছেন না বলতে আপনার লিঙ্ক তো হচ্ছে এইটাই, ইউজার নেমটা দিলেই তো সে আপনাকে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা পারতেছেন না, ওইটা আপনি কিভাবে দিবেন আমি সেটা দেখাই দিচ্ছি। অবশ্যই অবশ্যই, না না আমি ওটা দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে। হ্যাঁ, এটা এই যে www.instagram.com/ এরপরে আপনার ইউজার নেম, এইটা হচ্ছে আপনার লিঙ্ক। যেমন আমার লিঙ্ক হচ্ছে এটা, দেখাচ্ছি মোটিভেশনাল ওয়ার্ডস, ওখান থেকে করলে হবে। আর ম্যানুয়ালি যদি আমরা লিখতে চাই এভাবে দিতে পারবো। এই যেমন আমি এই যে লিখে নিলাম, এটা আমি যখন কাউকে মানে শেয়ার করব, যেমন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, করে দেখাচ্ছি। এই যে কপি করে রাখলাম, এখানে পেস্ট করলাম, এখানে যদি ক্লিক করি আমার প্রোফাইল কিন্তু এখানে দেখাবো। এই যে Instagram/motivationalquotes video। আচ্ছা, এটা লগ ইন করা ছাড়া দেখাচ্ছে না, ঠিক আছে? মানে আপনি তো এমন কাউকে শেয়ার করবেন যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তার তো লগ ইন এমনিতেই থাকবে, লগ ইন থাকলে সে দেখতে পারবে, এটাই আর কি। আপনার প্রোফাইল লিঙ্ক তো, হ্যাঁ, তো এইটাই তো হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, এটাই প্রোফাইল লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হবে। যদি না হয় আপনি এইটা একটু ট্রাই করেন কারো মেসেঞ্জারে, বা হচ্ছে আমার সাথে যদি আপনার অ্যাড থাকে বা গ্রুপে আপনি এটা লিখতে পারেন, লিখে দেখেন যে হয় নাই। হ্যাঁ হ্যাঁ, সবাই কপি প্রোফাইল ইউআরএল দিলেই তো হচ্ছে, কিন্তু আমরা যদি মনে করি যে ওটা ম্যানুয়ালি করবো তো সেক্ষেত্রেও করতে পারবো। ওটা মেসেঞ্জারে হচ্ছে, যাকে আপনি দিবেন মেসেজের মধ্যে গিয়ে লিখবেন, ঠিক আছে? তাহলে ক্লাস কিন্তু আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।